জয় ঠাকুর। আশা করি সকলে ভালো রয়েছেন। প্রথমেই ক্ষমা চেয়ে নিই কিছুদিনের বিরতির জন্য, কারণ আমার গলার অবস্থা একদমই ভালো নয় এবং তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আজকের ভিডিওটা মনের প্রবল ইচ্ছা থেকেই আজকে ভিডিওটা করা, তো দোষগুণ মার্জনীয়, দোষ ত্রুটি মার্জনীয়। আজকে আমরা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শ্রীমকথিত এই বইটির পরবর্তী অনুচ্ছেদ পড়ব এবং পরবর্তী অধ্যায় শুরু হবে। আজকে যে অধ্যায়টি শুরু করব পাঠ করা, সেটি হচ্ছে প্রথম পরিচ্ছেদ, পেজ নাম্বার 8। অধ্যায়ের নাম দক্ষিণেশ্বরে ঠাকুর শ্রী রামকৃষ্ণ। পরিচ্ছেদের নাম প্রথম পরিচ্ছেদ। এই পরিচ্ছেদে দক্ষিণেশ্বরের কালীবাড়ির সম্পর্কে পুরো বর্ণনা দেওয়া রয়েছে এবং আমাদের যে কথামৃতর যে মেন পার্ট, সেই পার্টে ঢোকার আগে এই অনুচ্ছেদ বা এই পরিচ্ছেদটি জানা ভীষণ দরকার। তার কারণ আমাদের কথামৃতের ছত্রে ছত্রে এই পরিচ্ছেদ থেকে বিভিন্ন অংশের উল্লেখ থাকবে, কারণ এই পরিচ্ছেদে দক্ষিণেশ্বরের বিভিন্ন অংশের কথা বলা রয়েছে বলেছি। তো আমরা যারা দক্ষিণেশ্বরে গেছি তারা মোটামুটি ব্যাপারটা বুঝতে পারবো। যাদের পক্ষে এখনো যাওয়া হয়ে ওঠেনি তাদের জন্য আমি চেষ্টা করব এই ভিডিওতে যখন ওই দক্ষিণেশ্বরের ওই স্থানটির কথা বলবো, তার ছবি যদি পারি সম্ভব হয় আমি এই ভিডিওতে অ্যাটাচ করে দেবো। কপিরাইটসের ব্যাপার থাকে, তার জন্য জানি না সম্ভব হবে কিনা, আমি চেষ্টা করব অবশ্যই। এবং শুরু করা যাক আজকের প্রথম পরিচ্ছেদ, কালীবাড়ি ও উদ্যান। আজ রবিবার, ভক্তদের অবসর হইয়াছে, তাই তাহারা দলে দলে শ্রী শ্রী পরমহংসদেবকে দর্শন করিতে দক্ষিণেশ্বরের কালীবাড়িতে আসিতেছেন। সকলেরই অবারিত দ্বার। যিনি আসিতেছেন ঠাকুর তাহারই সহিত কথা কহিতেছেন। সাধু, পরমহংস, হিন্দু, খ্রিস্টান, ব্রহ্মজ্ঞানী, শাক্ত, বৈষ্ণব, পুরুষ, স্ত্রীলোক সকলেই আসিতেছেন। ধন্য রানী রাসমণি, তোমারই সুকৃতি বলে এই সুন্দর দেবালয় প্রতিষ্ঠিত হইয়াছে। আবার এই সচল প্রতিমা, এই মহাপুরুষকে লোকে আসিয়া দর্শন ও পূজা করিতে পাইতেছে। এটি শ্রীম লিখেছেন দক্ষিণেশ্বর কালীবাড়ি সম্পর্কে, এবং তিনি যেদিনকে প্রথম গেলেন সেই দিনকার তিনি ওনার যে অনুভূতিগুলো সেগুলো লিখেছেন। তো সে রবিবার ছিল এবং অনেক ভক্ত, অগণিত ভক্ত সেখানে যাচ্ছেন মাকে দর্শন করতে, মা ভবতারিণীকে দর্শন করতে, এবং সঙ্গে ঠাকুরকেও দর্শন করতে যাচ্ছে, এবং সেটি এখানে উল্লেখ করা হয়েছে। এবং তিনি বলছেন ধন্য রানী রাসমণি। রানী রাসমণিকে তিনি প্রেজড করলেন, কারণ সেখানে সকলে যাচ্ছে, হিন্দু, খ্রিস্টান, ব্রহ্মজ্ঞানী, শাক্ত, বৈষ্ণব, সব ধর্মমতের মানুষরা সেখানে অ্যালাউড, সেখানে যেতে পারছেন। আমরা পরবর্তী কোনো একদিন রানী রাসমণিকে নিয়ে আলোচনা করব। এইবারে যে পোর্শনটা আসবে সেটা হচ্ছে দক্ষিণেশ্বরের বিভিন্ন পার্টের বর্ণনা তিনি দিয়েছেন, তো বিভিন্ন স্থানের বর্ণনা, দক্ষিণেশ্বরের যে বিভিন্ন অংশ, সেই অংশের স্থানগুলোর বর্ণনা তিনি দিয়েছেন। চলুন। চাঁদনী ও দ্বাদশ শিব মন্দির। কালীবাড়িটি কলকাতা হইতে আড়াই ক্রোশ উত্তরে হইবে, ঠিক গঙ্গার উপরে। নৌকা হইতে নামিয়া সুবিস্তীর্ণ সোপানাবলী দিয়া পূর্বাশ্ব হইয়া উঠিয়া কালীবাড়িতে প্রবেশ করিতে হয়। কলকাতার থেকে আড়াই ক্রোশ দূরে দক্ষিণেশ্বর, এবং গঙ্গার তীরেই অবস্থিত, এবং গঙ্গা থেকে নৌকা দিয়ে নেমে মন্দিরে প্রবেশ করতে হয়। এই ঘাটে পরমহংসদেব স্নান করিতেন।
সোপানের পরেই চাঁদনি, সেখানে ঠাকুরবাড়ির চৌকিদারেরা থাকে। সোপান মানে সিঁড়ি, এখানে সোপান বলতে সিঁড়ির কথা বলা হচ্ছে। আমরা যারা বালি ব্রিজের উপরে গেছি তারা জানি বালি ব্রিজ থেকে দক্ষিণেশ্বরের যে প্রান্তটা দেখতে পাওয়া যায়, এখানে সেই প্রান্তটার কথাই বলা হচ্ছে, সেই দিকটার কথা বলা হচ্ছে দক্ষিণেশ্বরে। সেই দিকে যে সিঁড়িটা রয়েছে গঙ্গার ঠিক তীরে, সেই সিঁড়ি, এবং সেখানে ঠাকুর স্নান করতেন। আমি চেষ্টা করবো ছবি অ্যাটাচ করে দেওয়ার। এবং সেই সিঁড়ি দিয়ে উঠেই চাঁদনি, সেই চাঁদনিতে দারোয়ানরা থাকতো। চাঁদনি মানে হচ্ছে, যারা দক্ষিণেশ্বরে গেছেন দেখবেন সিঁড়ি দিয়ে উঠেই একটা চাতালের মতো অংশ রয়েছে যেটা ঢাকা, মানে তার একটা ছাদ রয়েছে এবং কিছু কলম রয়েছে। কলম মানে পিলারের মতো, কোনো দরজা নেই, এবং মানে ওপেনলি সিঁড়ি দিয়ে সোজা চাঁদনি হয়ে তারপরে যে মন্দিরের যে মেন উঠোনটা বা চাতালটা সেখানে প্রবেশ করতে হয়, একটা পোর্শন পেরিয়ে আর কি। ওই পোর্শনটাই হচ্ছে চাঁদনি। তাহাদের খাটিয়া, আম কাঠের সিন্দুক, দুই একটা লোটা সবই চাঁদনিতে মাঝে মাঝে পড়িয়া আছে। চৌকিদারদের যে বিলঙ্গিংস, সেই সমস্ত, তারা যে খাটিয়াটায় বসে বসে ওখানে বিশ্রাম নেয় বা ওখানে বসে থাকে, তাদের সমস্ত জিনিসপত্র ওখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। পাড়ার বাবুরা যখন গঙ্গা স্নান করিতে আসেন, কেহ কেহ সেই চাঁদনিতে বসিয়া খোশ গল্প করিতে করিতে তেল মাখেন। যে সকল সাধু ফকির, বৈষ্ণব বৈষ্ণবী অতিথিশালার প্রসাদ পাইবেন বলিয়া আসেন, তাহাদের কেহ কেহ ভোগের ঘণ্টা পর্যন্ত ওই চাঁদনিতে অপেক্ষা করেন। সুতরাং এই চাঁদনিতে আমরা অনেকেই অপেক্ষা করেছি ভোগের প্রসাদের জন্য। ঠাকুরের পুজো দেওয়া হয়ে গেছে, মাতৃদর্শন হয়ে গেছে, ঠাকুরের ঘর দেখা হয়ে গেছে, তারপরে আমরা কিন্তু অনেকেই ওই যে সিঁড়ি বা সোপানে অনেক সময় বসে থাকি, যে দুপুরের প্রসাদ পাওয়ার আগে সেই সময়টা, অথবা যে চাঁদনি, সেই চাঁদনিটার উপরটা তো ঢাকা, ওর নিচটাতেও অনেক সময় আমরা দাঁড়িয়ে থাকি বা বসে থাকি ওখানে রেস্ট নেওয়ার জন্য। সেখানে ওই সময়ও কিন্তু তাই একই সিনারিও দেখতে পাওয়া যাচ্ছে। কখন কখনো দেখা যায় গৈরিক বস্ত্রধারিণী ভৈরবী ত্রিশূল হস্তে এই স্থানে বসিয়া আছেন। ভৈরবী ব্রাহ্মণী চলে এসেছেন সেই সময়, যে সময় শ্রীময় কথাগুলি লিখছেন তার এই অনুভূতিগুলো, সেই সময় ভৈরবী ব্রাহ্মণী ওখানে বসে থাকতেন। আমরা সকলে জানি ভৈরবী ব্রাহ্মণী ঠাকুরকে তন্ত্রমতে সাধনা শিখিয়েছিলেন। তিনি সময় হলে অতিথিশালায় যাইবেন। চাঁদনিটি দ্বাদশ শিব মন্দিরের ঠিক মধ্যবর্তী। তন্মধ্যে 6টি মন্দির চাঁদনির ঠিক উত্তরে আর 6টি চাঁদনির ঠিক দক্ষিণে। চাঁদনির ডান দিকে 6টি শিব মন্দির, চাঁদনির বাঁ দিকে 6টি শিব মন্দির। একদম বালি ব্রিজ থেকে যে ভিউটা দেখতে পাওয়া যায়, সেই ভিউটা দেখতে পাওয়া যায় এই জিনিসটা। এবং গঙ্গার উপর থেকেও যদি কেউ দেখে তাহলে তাই দেখতে পাওয়া যাবে, চাঁদনির ডান দিকে 6টি, চাঁদনির বাঁ দিকে 6টি। গঙ্গার দিক থেকে যে ভিউটি, সেটা যে দৃশ্যটি দক্ষিণেশ্বরে, সেটি এখানে বলা হয়েছে, লেখা হয়েছে। আবারও বলছি, আমার গলার অবস্থার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। নৌকাযাত্রীরা এই দ্বাদশ মন্দির দূর হইতে দেখিয়া বলিয়া থাকে, ওই রাসমণির ঠাকুর বাড়ি। দূর থেকে যারা গঙ্গার উপর দিয়ে যারা যাচ্ছে তারা বলে ওই রাসমণির ঠাকুর বাড়ি দেখা যাচ্ছে, বলে ওঠে। তাহলে এই পোর্শনটা হলো চাঁদনি ও দ্বাদশ শিব মন্দিরের অংশ। এরপরে পাকা উঠোন ও বিষ্ণুঘর। পাখা উঠান ও বিষ্ণুঘর। তাহলে চাঁদনি দিয়ে আমরা প্রবেশ করছি এবারে উঠোনের মধ্যে। পাকা উঠোন। চাঁদনি ও দ্বাদশ শিব মন্দিরের পূর্ববর্তী ইষ্টক নির্মিত পাকা উঠান, উঠানের মাঝখানে সারি সারি 2টি মন্দির। উত্তর দিকে
রাধাকান্তের মন্দির, আর ঠিক দক্ষিণে মা কালীর মন্দির। রাধাকান্তের মন্দিরে শ্রী শ্রী রাধাকৃষ্ণ বিগ্রহ পশ্চিমাশ্য। পশ্চিমাশ্য মানে পশ্চিম দিকে মুখ করে, গঙ্গার দিকে মুখ করে। চাঁদনী ও দ্বাদশ মন্দিরের পূর্ববর্তী স্টক নির্মিত পাকা উঠোন। চাঁদনী ও দ্বাদশ মন্দির দিয়ে ঢুকলাম। কোন দিকে ঢুকছি? পূর্ব দিকে ঢুকছি, মানে গঙ্গা থেকে যদি কেউ নামে সিঁড়ি দিয়ে উঠে পূর্ব দিকে যাচ্ছে আর কি, সোজা গেলে পূর্ব দিকে যাওয়া হবে, গঙ্গাটা পশ্চিম দিকে। ঢুকেই প্রথম যেটা দেখতে পাওয়া যাবে উঠোন, পাকা উঠোন, এবং উঠোনটা পেরোলেই উঠোনের মাঝখানে সারি সারি দুটি মন্দির। উঠোনের ঠিক মাঝখানে, উঠোনটা পেরোলেই নয়, উঠোনের ঠিক মাঝখানটাতে দুটি মন্দির রয়েছে। উত্তর দিকে রাধাকান্ত মন্দির। যদি উঠোন দিয়ে আমরা ঢুকি, বাঁ দিকে পড়বে রাধাকান্তের মন্দির, এবং দক্ষিণ মানে ডান দিকে পড়বে শ্রী শ্রী মা ভবতারিণীর মন্দির। এবং রাধাকান্তের মন্দিরে বিগ্রহ পশ্চিম দিকে মুখ করে, মানে গঙ্গার দিকে মুখ করা রয়েছে। সিঁড়ি দিয়া মন্দিরে উঠতে হয়, রাধাকান্তের মন্দিরে সিঁড়ি দিয়ে উঠতে হয়, এবং দুটি মন্দিরই আমরা জানি মা ভবতারিণীর মন্দিরেও সিঁড়ি দিয়ে উঠতে হয়। মন্দির তল মর্মর প্রস্তরাবৃত, মর্মর পাথর দিয়ে মন্দির প্রাঙ্গণ তৈরি হয়েছে। মন্দিরের সম্মুখস্থ দালানে ঝাড় টাঙানো আছে, এখন ব্যবহার নেই। তখনকার দিনে ঝাড় পর্দা সেটা থাকতো, এবং মন্দিরের সামনের যে দালান সেখানে সেই ঝাড় টাঙানো থাকতো, যেটা এখন আর তখনকার দিনেও আর ব্যবহার হতো না, মানে যে সময় শ্রীম লিখছেন তখনও সেটা আর ব্যবহার হতো না। তাই রক্তবস্ত্রের আবরণী দ্বারা রক্ষিত, মানে লাল কভার দিয়ে সেই ঝাড়গুলো ঢাকা রয়েছে। যেমন আমরা শীতকালে ফ্যান ব্যবহার করি না, আগেকার দিনে ফ্যানের মধ্যে কাপড় পরিয়ে দেওয়া হতো, মানে একটা পোশাকের মতো পরিয়ে দেওয়া হতো, সেই রকম ঝাড়গুলোতে লাল কাপড় দিয়ে ঢাকা রয়েছে যাতে ধুলোবালি না পড়ে। একটি দারবান পাহারা দিচ্ছে। খুব সুন্দর দারবান উচ্চারণটি, দারবানের যে স্পেলিংটা, বানানটা এখানে দয় বয়াকার র বয়াকার ন, দারবান লেখা আছে, দারোয়ান লেখা নেই। কিন্তু এখানে কিন্তু ভাষাগত দিক থেকেও অনেক কথামৃত অনেক মানে অন্যরকম, কারণ আমরা দারোয়ান দয়াকার রয়কার অন্তস্থয়াকার ন এটা পড়েছি, এখানে কিন্তু দারবান মানে যে দ্বার রক্ষা করে, সেই দারবানের কথা লেখা আছে। দারবান পাহারা দিচ্ছে, একটি দারবান পাহারা দিচ্ছে। অপরাহ্নে পশ্চিমের রৌদ্রে পাছে ঠাকুরের কষ্ট হয়, তাই ক্যাম্বিসের পর্দার বন্দোবস্ত আছে। পশ্চিমের যে রৌদ্র পশ্চিম দিক থেকে যে ঢোকে বিকেলবেলা, কারণ সূর্য পশ্চিম দিকে চলে যায় এই সময়, অপরাহ্নে মানে বিকেলবেলা যে রোদটা পড়ে, বা ঠিক দুপুরের পরে এই সময় যে রোদটা পড়ে, তাতে ঠাকুরের কষ্ট হয়, তাই ক্যাম্বিসের পর্দার বন্দোবস্ত করা আছে। এটা যে সময় লিখছেন শ্রীম, সেই সময় কিন্তু ঠাকুরের কাছে ভক্তরা একে একে আসা শুরু করছেন, গৃহী ভক্তরা, এবং সেই সময় নরেন্দ্রনাথও তখনও গৃহী। সেই সময়কার কথা, তখন কিন্তু মানে এটা সেই সময়কার, মানে তখনও নরেন্দ্রনাথ স্বামী বিবেকানন্দ হননি, ঠাকুর রয়েছেন, এবং সেই সময়কার কিন্তু এই শ্রীম কথিত শ্রী শ্রী কথামৃত, সেই সময় উনি ওনার এই অনুভূতিগুলো কে করেছিলেন, লিখেছিলেন, এবং সেই সময় অনুভূতিগুলো লিখেছিলেন থেকে বড় কথা ধরে রেখেছিলেন অনুভূতিগুলোকে। তো ঠাকুরের অপরাহ্নের রোদে কষ্ট হতো, ঠাকুরের শরীর ভীষণই নাজুক ছিল। নাজুক বলতে এখানে যেটা বলতে চাইছি, নমনীয় ছিল ভীষণ, অপরের কষ্টে ভীষণ কষ্ট পেতেন। একটি ঘটনার কথা মনে পড়ে গেল। ঠাকুর তখন ভাবাবিষ্ট হয়ে থাকতেন প্রায়। তো একদিন ঠাকুর
দাঁড়িয়ে রয়েছেন, দেখছেন একটা একদম সবুজ ঘাসের গালিচা, তার উপর দিয়ে একটি মানুষ হেঁটে হেঁটে যাচ্ছে। সেই দেখে ঠাকুরের পর্যন্ত কষ্ট হয়েছে, মানে এই যে ঘাসগুলোর কষ্ট সেটাও তিনি সহ্য করতে পারেন না। এই যে নরম ঘাসের গালিচা, এই যে সুন্দর দেখতে, এটার উপর দিয়ে একটা মানুষ হেঁটে গেল, তার ফলেও তার কষ্ট হয়েছে। এর থেকেই বোঝা যায় যে ঠাকুর কতটা অন্যের কষ্ট নিজের করে নিতে পারতেন, অন্যের অনুভূতিগুলোকে অ্যাকসেপ্ট করতে পারতেন। এর থেকে বোঝা যায়। এবং এখানেই ঈশ্বর, এছাড়া কোথায় ঈশ্বর? তাই ক্যাম্বিসের পর্দার বন্দোবস্ত রয়েছে। দালানের সারি সারি খিলানের ফুকর উহার দ্বারা আবৃত হয়। ওই যে দালানটা রয়েছে রাধাকান্তের মন্দিরের সামনে, তার যে সারি সারি, তার সামনে যে সারি সারি খিলান বলতে এখানে মানে ফাঁকা ফাঁকা অংশ, যে ফুকর মানে ফাঁকা ফাঁকা অংশগুলো, সেইগুলো ওই ক্যাম্বিসের পর্দা দিয়ে ঢাকা থাকে, তার ফলে রোদটা ঢোকে না। দালানের দক্ষিণ পূর্ব কোণে একটি গঙ্গা জলের জ্বালা। মন্দিরের চৌকাঠের নিকট একটি পাত্রে শ্রী চরণামৃত। রাধাকান্তের মন্দিরের যে চৌকাঠ, সেখানে চরণামৃত রাখা থাকতো সামনেটায়, মন্দিরের সামনের দিকটায়। এবং ভক্তেরা আসিয়া ঠাকুর প্রণাম করিয়া ওই চরণামৃত লইবেন। মন্দির মধ্যে সিংহাসন রূঢ় শ্রী শ্রী রাধাকৃষ্ণ বিগ্রহ। মন্দিরের মধ্যে শ্রী শ্রী রাধাকৃষ্ণ বিগ্রহ বিরাজমান। শ্রীরামকৃষ্ণ এই মন্দিরে পূজারীর কার্যে প্রথম ব্রতী হন 1857-58 খ্রিস্টাব্দে। এর পরের পরিচ্ছেদ মায়ের মন্দির, শ্রী শ্রী ভবতারিণী মা কালী। দক্ষিণের মন্দিরের সুন্দর পাষাণময়ী কালী প্রতিমা। দক্ষিণের মন্দির মানে উঠোনের যে দুটি মন্দির, তার ডান দিকের মন্দিরটিতে পাষাণময়ী কালী প্রতিমা। মার নাম ভবতারিণী। শ্বেত কৃষ্ণ মর্মর প্রস্তরাবৃত মন্দিরতল ও সোপানযুক্ত উচ্চবেদী। মন্দিরের যে ফ্লোরটা মানে মেঝেটা, মন্দিরের ভিতরের যে, সেখানে সাদা কালো, মানে ঠিক দাবার কোট যেরকম হয়, দাবার যে আমরা যেখানে দাবা খেলি, যে কোটটার উপরে সেই বোর্ডটা যেরকম হয় সাদা কালো সাদা কালো, ঠিক সেরকম ভাবে সেরকম পাথর দিয়ে মন্দির তলটা মানে মন্দিরের ফ্লোরটা, যেটা মেঝেটা, সেটা বানানো হয়েছে। এবং সোপানযুক্ত উচ্চ বেদী, এবং বেদীটাকে উঁচু করা আছে। বেদীর উপরে রৌপময় সহস্রদল পদ্ম। এখান থেকে একদম আমরা মেন জায়গাতে ঢুকে যাচ্ছি, এবং এখান থেকে শুধু না, এর আগেরটা থেকে রাধা মাধবের বিগ্রহের মন্দিরের যে ডিসক্রিপশন, সেখান থেকেই আমরা মেন পর্বে ঢুকে গেছি কথামৃতের। রৌপময় সহস্রদল পদ্ম, ওই বেদিটার উপরে সহস্রদল পদ্ম, হাজারখানা পাপড়ি বিশিষ্ট পদ্মের একটি রূপোর একটি পদ্ম, হাজারখানা পাপড়ি বিশিষ্ট রূপোর পদ্ম, যার উপরে সিংহাসনটি রয়েছে, আমরা আসছি পরে। রৌপময় সহস্রদল পদ্ম, তার উপরে শিব, তার উপরে পদ্মের উপরে শিব শুয়ে আছে। শিব সব হইয়া দক্ষিণ দিকে মস্তক। শিবের যে মাথাটা, সেটা ডান দিকে হয়ে রয়েছে, শিব ঠাকুরের মস্তক। উত্তর দিকে পা করিয়া আছে, ডান দিকে তার মাথা, বা দিকে তার পা, মানে যদি আমরা গঙ্গার দিক থেকে দেখি তাহলে। শিবের প্রতিকৃতি শ্বেত প্রস্তর নির্মিত, সাদা পাথরের শিবের প্রতিকৃতি। শিব ঠাকুর সাদা। তার হৃদয়াপরি বারাণসী চেলি পরিহিতা নানা ভরণালঙ্কৃতা এক সুন্দর ত্রিনয়নী শ্যামাকালী প্রস্তরময় মূর্তি। শিবের উপরে কে রয়েছেন? বারাণসী চেলি পরিহিতা, বারাণসী শাড়ি পরে রয়েছে, মানে বেনারসি শাড়ি, এবং নানা ভরণালঙ্কৃতা, অনেক অলঙ্কার দিয়ে তাকে সাজানো হয়েছে।
এক সুন্দর ত্রিনয়নী, সুন্দরী ত্রিনয়নী আমাদের মা। শ্যামাকালীর প্রস্তরময়ী মূর্তি। শ্রী পাদ্যপদ্মে নূপুর, গুজরি পঞ্চম, পাঁচেব, চুটকি আর জবা বিল্লপত্র। মায়ের পায়ে নূপুর রয়েছে, গুজরি পঞ্চম রয়েছে, পাঁজেব রয়েছে, চুটকি রয়েছে আর জবা ফুল এবং বিল্লপত্র, বেলপাতা রয়েছে। পাঁজেব এই জিনিসটা কি, পরের লাইনে লেখা আছে, পাঁজেব পশ্চিমের মেয়েরা পড়ে। পশ্চিমের মেয়ে বলতে পশ্চিম ভারতের যে মেয়ে তারা পড়ে। পরমহংসদেবের ভারী স্বাদ, তাই মথুরবাবু পড়াইয়াছেন। পরমহংসদেবের ঠাকুরের খুব স্বাদ ছিল যে মাকে পাঁজেব পড়ানো হোক, মাকে পাঁজেব পড়ানো হয়েছে মথুরবাবুর আদেশে, ঠাকুরের ইচ্ছায় মথুরবাবুর আদেশে মাকে পাঁজেব পড়ানো হয়েছে। একটু শুধু ভাববেন, যখন আমরা যদি ভাবি যে সেই দৃশ্যগুলো, ঠাকুর মথুরবাবুর কাছে আবদার করছেন মায়ের পাঁজেবের জন্য, মথুরবাবু সেটা গ্রান্ট করে দিচ্ছেন, তারপর পড়ানো হলো। এগুলো পড়তে পড়তে চিন্তা করলে অন্য জগতে আমরা হারিয়ে যেতে বাধ্য। পরমহংসদেবের ভারী স্বাদ, তাই মথুরবাবু পড়াইয়াছেন। মার হাতে সোনার বাউটি, তাবিজ ইত্যাদি। মায়ের হাতে তাবিজ রয়েছে, সোনার বাউটি রয়েছে, এগুলো রয়েছে। হাতে বলতে হাতের ঠিক এই জায়গাগুলোতে রয়েছে আর কি, হাত পুরো হাত জুড়ে, পা হলো এবার হাত। অগ্র হাতে বালা, নারিকেলের ফুল, পইচে বাউটি, মধ্য হাতে তার, তাবিজ ও বাজু, তাবিজের ঝাপা দোদুল্যমান। অগ্র হাতে হাতের সামনের দিকে আর কি, বালা পরা রয়েছে, নারিকেলের ফুল রয়েছে আর পইচে বাউটি এগুলো রয়েছে। আর মধ্য হাতে এই জায়গাটার কথা বলা হচ্ছে, মধ্য হাতে তাবিজ, তার, তাবিজ, বাজু, তাবিজের ঝাপা দোদুল্যমান। তাবিজের যে ঝাপাটা সেটা দুলছে। এবার গলদেশে গলায়, গলদেশে চিক, মুক্তার, শান্তনমালা, সোনার 32 নর, তারাহার, সুবর্ণ নির্মিত মুন্ডমালা। গলায় রয়েছে মুন্ডমালা এবং সোনার মুন্ডমালা। আর তারাহার রয়েছে, 32 নর সোনার হার রয়েছে, মুক্তার শান্তনমালা রয়েছে, চিক রয়েছে, এগুলো সব বিভিন্ন রকম অর্নামেন্টস সেগুলো রয়েছে। মাথায় মুকুট রয়েছে সোনার। কানে কানবালা, কানপাশ, ফুল ঝুমকো, চৌদানি ও মাছ। নাসিকায় নথ নোলক দেওয়া। ত্রিনয়নীর বাম হস্তদ্বয়ে নৃমুণ্ড ও অসি। বাম হাতে রয়েছে নরমুণ্ড এবং তলোয়ার। দক্ষিণ হস্তদ্বয়ে বরাভয়। মায়ের তো 4টি হাত, তার মধ্যে বাঁ দিকের যে 2টি হাত তাতে রয়েছে, একটাতে রয়েছে নরমুণ্ড আর একটাতে রয়েছে তলোয়ার। অ্যাকচুয়ালি অসি বলতে এখানে তলোয়ার নয়, এখানে খড়গের কথা, যেটা মায়ের যে খড়গ, সেই খড়গের কথা বলা হচ্ছে। আর ডান হাতে বরাভয়, একটিতে মা দেখবেন এরকম ভাবে রয়েছেন আর একটিতে এইভাবে রয়েছেন, বরাভয়, বড় অভয়। কোটিদেশে নরকরমালা, কোমরে কোটিদেশে নরকরমালা, নিমফল ও কোমর পাটা। এটি গেল মায়ের ডেসক্রিপশন। এবার মন্দিরের বাকি পোর্শনের ডেসক্রিপশন গুলো। মন্দির মধ্যে
উত্তর পূর্ব কোণে বিচিত্র সজ্জা, মা বিশ্রাম করেন। মন্দিরের মধ্যে উত্তর পূর্ব কোণে মায়ের শোয়ার জন্য সজ্জা রয়েছে। দেওয়ালের এক পার্শ্বে চামর ঝুলিতেছে, দেওয়ালের একদিকে চামর ঝুলছে মায়ের উপাসনার জন্য। ভগবান শ্রী রামকৃষ্ণ ওই চামর লইয়া কতবার মাকে বর্জন করিয়াছেন। এটা কিন্তু বর্জন নয়, বর্জন, বয়জফলা জ ন, মানে পূজা করিয়াছেন। বেদির উপরে পদ্মাসনে রূপার গ্লাসে জল, তলায় সারি সারি ঘটি, তন্মধ্যে শ্যামার পান করিবার জল। পদ্মাসনের উপর পশ্চিমে অষ্টধাতু নির্মিত সিংহ, পূর্বে গধিকা ও ত্রিশূল। পদ্মাসনের উপরে ওই যে পদ্মের যে আসন ছিল সহস্রদল পদ্মাসন, তার উপরে রয়েছে পশ্চিম দিকে রয়েছে অষ্টধাতু নির্মিত সিংহ, সিংহের ছোট ছোট মূর্তি রয়েছে। পূর্বে রয়েছে গধিকা ও ত্রিশূল, ত্রিশূল রয়েছে এবং গধিকা রয়েছে। বেদির অগ্নিকোণে শিবা, দক্ষিণে কালো প্রস্তরের বিষ ও ঈশান কোণে হংস। তিন দিকে তিনটি জীবের, বেদির তিন দিকে তিনটি জীবের মূর্তি দেখতে পাওয়া যায়। অগ্নিকোণে রয়েছে দক্ষিণে রয়েছে কালো প্রস্তরের বিষ ও ঈশান কোণে হংস। বেদি উঠিবার সোপানে রৌপময় ক্ষুদ্র সিংহাসনোপরি নারায়ণ শিলা। বেদিতে উঠার ঠিক বেদিতে ওঠার যে একটা সোপান রয়েছে, একটা ধাপ মতো রয়েছে, সেখানে রয়েছে নারায়ণ শিলা রাখা রয়েছে। এক পার্শ্বে পরমহংসদেবের সন্ন্যাসী হইতে প্রাপ্ত অষ্টধাতু নির্মিত রামলালা নামধারী শ্রী রামচন্দ্রের বিগ্রহ মূর্তি ও বানেশ্বর শিব। রামলালা পেয়েছিলেন এবং রামলালাকে ঠাকুর নিজের সন্তানের মতো স্নেহে রাখতেন এবং রামলালার সঙ্গে সঙ্গে থাকতেন। সে এক অপরূপ অনুভূতি, অপরূপ এক লীলা তার, আমরা সেগুলো জানবো। সেই রামলালার মূর্তিটাও মায়ের মন্দিরেই রাখা রয়েছে, রামলালার মূর্তিটি, এবং নারায়ণ শিলার কাছেই রয়েছে। এবং বানেশ্বর শিব, সেটিও রাখা রয়েছে মায়ের মূর্তির ঠিক সামনে, এটা সব সাজানো আছে। আরো অন্যান্য দেবতা আছেন। দেবী প্রতিমা দক্ষিণাস্য, দেবী প্রতিমা দক্ষিণ দিকে মুখ করে রয়েছে। মন্দিরের টোটাল যে মন্দিরের চত্বর তার দক্ষিণ দিকে মুখ করা রয়েছে দেবী প্রতিমা, মানে ডান দিকে মুখ করে রয়েছে। যদি গঙ্গা দিয়ে ঢুকি, গঙ্গা দিয়ে সোজা ঢুকে মন্দিরের মধ্যে দেবী রয়েছেন, দেবী ডান দিকে মুখ করে রয়েছে। দেবীর মন্দিরের পিছনেই হচ্ছে, মন্দির দিয়ে গঙ্গা দিয়ে সোজা ঢুকলে দেবীর মন্দিরের পিছনেই রয়েছে রাধা মাধবের মন্দির, সে আবার পশ্চিম দিকে, মানে গঙ্গার দিকে মুখ করে রয়েছে। বিষয়টা আসলে বোঝা গেল এবং আমার বুঝতে সুবিধা হলো। সুন্দরভাবে জিনিসগুলো বর্ণনা করা রয়েছে। একদম চোখের সামনে যেন ফুটে ওঠে পুরো মন্দির চত্বর, এবং মায়ের এবং রাধা মাধবের যে মূর্তি, সেগুলো আমরা জানতে পারলাম। ভবতারিণীর ঠিক সম্মুখে, অর্থাৎ বেদির ঠিক দক্ষিণে ঘট স্থাপনা হইয়াছে, মানে ঘট রাখা হয়েছে দেবীর সামনে, ঠিক দেবীর সম্মুখে। সিন্দুর রঞ্জিত পূজান্তে নানা কুসুম বিভূষিত পুষ্পমালা শোভিত মঙ্গল ঘট, সেই মঙ্গল ঘট পুষ্পমালা শোভিত এবং নানা কুসুম বিভূষিত, অনেক রকম ফুল দিয়ে সেটাকে সাজানো রয়েছে এবং পুষ্পমালা দিয়ে সেটাকে আবৃত করা রয়েছে। দেওয়ালের এক পাশে জলপূর্ণ তামার ঝাড়ি, মা মুখ ধুইবেন, মায়ের মুখ ধোয়ার জন্য জলপূর্ণ তামার ঝাড়ি রাখা রয়েছে। ঊর্ধ্বে মন্দিরে চাঁদোয়া, বিগ্রহের পশ্চাৎ দিকে সুন্দর বারাণসী বস্ত্রখণ্ড লম্বমান। মন্দিরের উপরে চাঁদোয়া রয়েছে এবং বিগ্রহের ঠিক মানে পিছন দিকে সুন্দর বারাণসী বস্ত্রখণ্ড লম্বমান।
মানে বারাণসী বস্ত্রটাকে পিছন দিকে লম্বমান করে সাজানো হয়েছে মাকে। বেদির চারিকোণে রৌপময় স্তম্ভ। এই যে বেদি, যেখানে মায়ের সিংহাসন, যেটাকে বেদি বললাম, সেখানে কিন্তু মানে মায়ের মূর্তির চারদিকে 4টে রূপোর স্তম্ভ রয়েছে, পিলারের মতো রয়েছে। আমরা ওটাকেই সিংহাসন বলি। এবং 4টি সিংহাসন, ওই 4টে যে স্তম্ভ, তার উপরেই রয়েছে চাঁদোয়া। তদুপরি বহুমূল্য চন্দ্রাতপ উহাতে প্রতিমার শোভা বর্ধন হইয়াছে। মন্দির দোহারা। দালানটির কয়েকটি ফুকর সুদৃঢ় কপাট দ্বারা সুরক্ষিত। দালানের যে কয়েকটা ফাঁকা রয়েছে সেগুলো দরজা দিয়ে সুরক্ষিত, বিভিন্ন ফাঁকা জায়গাগুলো দরজা দেওয়া রয়েছে। একটি কপাটের কাছে চৌকিদার বসিয়া আছে, এক জায়গায় চৌকিদার বসে থাকে একটা দরজার কাছে। মন্দিরের দ্বারে পঞ্চপাত্রে শ্রী চরণামৃত। মন্দিরের ঠিক সামনেটায় চরণামৃত রাখা আছে। ফ্রন্টের সামনের দিকে যে দরজাটা, তার সামনে চরণামৃত আছে, রাখা থাকে। মন্দির শীর্ষ নবরত্ন মণ্ডিত। মন্দিরের মাথায় নবরত্ন আছে। নিচের দিকে চারিটি চূড়া, মধ্যের থাকে 4টি ও সর্বোপরি 1টি। একদম নিচের থাকে আছে 4টে চূড়া, মধ্যের থাকে আছে আরো 4টি, এবং সর্বোপরি 1টি। মানে বাইরে থেকে যে মন্দিরটা দেখা যায়, মন্দিরের চূড়াগুলো 4টে করে ধাপ আছে। প্রথমে 4টে চূড়া, তারপর আরো 4টে চূড়া, তারপর 1টি চূড়া, এইভাবে। একটি চূড়া এখন ভাঙিয়া রহিয়াছে। একটা চূড়া, তার মধ্যে এতগুলো চূড়ার মধ্যে 9টা চূড়ার মধ্যে একটা চূড়া ভেঙে গেছে। এই মন্দিরে এবং রাধাকান্তের ঘরে পরমহংসদেব পূজা করিয়াছিলেন। আমরা জানি যে ঠাকুর প্রথম পর্যায়ে রাধা মাধবের পূজা করতেন এবং পরবর্তীতে তাকে মায়ের পূজার দায়িত্ব দেওয়া হয় শ্রী মধুরবাবুর ইচ্ছায়। এবার আসছি নাট মন্দির। কালী মন্দিরের সম্মুখে অর্থাৎ দক্ষিণ দিকে সুন্দর সুবিস্তৃত নাট মন্দির। নাট মন্দিরের উপরে শ্রী শ্রী মহাদেব এবং নন্দী ও ভৃঙ্গি। মন্দিরের ঠিক সামনেই একটু ফাঁকা জায়গা আছে, এখান দিয়ে সিঁড়ি দিয়ে উঠে যে ফাঁকা জায়গাটাতে দাঁড়ানো যায়, এবং সিঁড়ি দিয়ে উঠে বাঁ দিকে পড়ে মন্দির, সিঁড়ি দিয়ে উঠে ডান দিকেই নাট মন্দির। মানে মায়ের মন্দিরের ডান দিকে হচ্ছে ফাঁকা জায়গাটা, তারও ডান দিকে হচ্ছে ওই নাট মন্দির। এবং নাট মন্দিরের উপরে শ্রী শ্রী মহাদেব এবং নন্দীভৃঙ্গি রয়েছে। ওনাদের মূর্তি রয়েছে। মার মন্দিরে প্রবেশ করিবার পূর্বে ঠাকুর শ্রীরামকৃষ্ণ মহাদেবকে হাত জোর করিয়া প্রণাম করিতেন, যেন তাহার আজ্ঞা লইয়া মন্দিরে প্রবেশ করিতেছে। নাথ মন্দিরের উত্তর দক্ষিণে স্থাপিত 2 সারি অতি উচ্চ স্তম্ভ, তদুপরি ছাদ। নাট মন্দিরের চারদিকে কতগুলো গোল গোল কলম রয়েছে, লম্বা লম্বা স্তম্ভ পিলারের মতো রয়েছে, তার উপরে ছাদ রয়েছে। স্তম্ভ শ্রেণীর পূর্ব দিকে এবং পশ্চিম দিকে নাট মন্দিরের 2 পক্ষ। পূজার সময় মহোৎসবকালে, বিশেষত কালী পুজোর দিন নাট মন্দিরে যাত্রা হয়। স্পেশাল ডেজগুলোতে এই নাট মন্দিরে কিন্তু যাত্রাপালা এবং অনুষ্ঠান হতো। এই নাট মন্দিরে রাসমণির জামাতা মথুরবাবু শ্রী রামকৃষ্ণের উপদেশে ধান্যমেরু কাটিয়েছিলেন। নাট মন্দিরে মথুরবাবু ধান্যমেরু করিয়েছিলেন। ধান্যমেরু করেছিলেন। এই ধান্যমেরু কি আমরা পরের ভিডিওতে ডিটেলসে বলবো। ভিডিওটা যেহেতু লম্বা হয়ে যায়, অনেক সময় সবকিছু একটা ভিডিওতে বলা সম্ভব হয় না। আমরা স্পেশাল যে পয়েন্টসগুলো এই ভিডিওতে আমরা আগেও করেছি, যে এই ভিডিওর মেন যে জায়গাগুলো এই ভিডিওর মধ্যে বলা সম্ভব হচ্ছে না, সেগুলো নিয়ে আমরা পরবর্তী ভিডিওর প্রথমেই আমরা সেগুলো ডিসকাস করে নেব এবং আমাদের জানা হয়ে যাবে। এই নাট মন্দিরেই সর্বসমক্ষে ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভৈরবী পূজা করিয়াছিলেন। নাট মন্দিরেই সবার সামনে তিনি ভৈরবী পূজা করেছিলেন।
পরবর্তী দিন আমরা বাকি পোর্শনটা আলোচনা করব। একটুখানি বাকি আছে এই পরিচ্ছেদের। এই পরিচ্ছেদটি শেষ হলে এরপরে ঠাকুরের সাথে শ্রীময়ের প্রথম দর্শন শুরু হবে। আশা করছি এরপরে আরেকটা ভিডিও, তারপরে এরপরের ভিডিওটা, তারপরের ভিডিওটাতেই প্রথম দর্শন শুরু হয়ে যাবে। এবং আজকের ভিডিওতে আমরা দক্ষিণেশ্বরের কিছু স্থান এবং দক্ষিণেশ্বরের যে প্রধান দুই মূর্তি তাদের সম্পর্কে জানতে পারলাম। পরের ভিডিওতে আমরা দক্ষিণেশ্বরের ভাড়ার, ভোগঘর, অতিথিশালা, বলিস্থান, দপ্তরখানা, ঠাকুর শ্রী রামকৃষ্ণের ঘর যেটি অন্যতম, নহবতখানা অন্যতম, বকুলতলা, পঞ্চবটী অন্যতম, ঝাউতলা, বেলতলা ও কুঠি, এগুলো সম্পর্কে আমরা শুনবো, পাঠ করব। ভালো থাকবেন। নমস্কার। জয় ঠাকুর স্বামীজি।